যুদ্ধে অংশগ্রহণ করেন। 2, তিনি 1972 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে রিলিজিয়াস টিচার হিসাবে দায়িত্ব পালন করেন। 3, 1974 সালে তিনি তার মর্শেদ ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ রহমাতুল্লাহর নিকট বায়াত গ্রহণ করেন। 4, তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বহু সংস্কার করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল হযরত রাসূল ইসলাম গরিব ছিলেন না, তিনি ছিলেন ধনী ও মদিনার শাসনকর্তা। তার প্রস্তাবে 12 রবিউল আউয়াল তারিখে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার বেশ কিছু সংস্কার রাষ্ট্রীয়ভাবে গৃহীত এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত। তিনি 14টি গবেষণামূলক কিতাব রচনা করেন। 5, শফি সমাজ হুজুর কওসার ছিলেন মানবদর্দী মহান ব্যক্তিত্ব। তিনি 1988 এবং 1998 সালে